বড়লোক বাপের একমাত্র মেয়ে ক্লোরির কাছ থেকে তার রুমমেট ফিওনা টাকা স্ক্যাম করে নিয়ে যায়। তারপর তাকে শহরের একটা উঁচু বিল্ডিংয়ে নিয়ে সেখান থেকে ফেলে দেয়। সে মারা যায়। যখনই তার জ্ঞান ফিরে তখনই সে নিজেকে ইউনিভার্সিটির প্রথম দিনে খুঁজে পায়, যেখানে রুমমেটরা সকলে মিলে বিদেশ যাওয়ার প্ল্যান করছিল আর তাদের সকল খরচ ফিওনা দেবে বলে ঠিক করে। তখনই সে সিদ্ধান্ত নেয়, যেহেতু আমার পুনর্জন্ম হয়েছে, তাহলে যারা আমার সাথে অন্যায় করেছে আমি তাদের শাস্তি দেব। এই জন্যে আমি তাদের কাউকেই ছেড়ে কথা বলবো না। আর ফিওনা, তোমাকেও আমি দেখে নেব কি করো। ফিওনা তখন ক্লোলির কাছে এসে বলে, আমরা সবাই বিদেশ যাচ্ছি, তুমিও আমাদের সাথে যাবে? ক্লোলি বলে, অবশ্যই যাব আমি। তাদের কথা শেষ হতে না হতেই সেখানে ক্লোলির বয়ফ্রেন্ড চলে আসে। সে সবার জন্য খাবার নিয়ে আসে। তার বয়ফ্রেন্ড আগের জন্মে তাকে একদমই বিশ্বাস করতো না। সে ক্লোলির গায়ে কথায় কথায় হাত তুলতো, তাকে অপমান করত, সবসময় ফিওনার পক্ষ নিত। সে বুঝতে পারে তার বয়ফ্রেন্ড ফিওনাকে এ জন্মেও পছন্দ করে। সে সিদ্ধান্ত নেয় এ জন্মে তাকে একটা শিক্ষা দেবে। ফিওনা ইথেনকে বলে, আমরা সবাই বিদেশ যাচ্ছি ঘুরতে, তুমি আমাদের সাথে যেতে পারো, আমি সকল খরচ বহন করব। তখন তারা রাজি হয়ে যায়। ক্লোলি বলে, ঠিক আছে, আমি লাইব্রেরিতে যাচ্ছি। সে চলে গেলে ফিওনা হাতে একটা পেনড্রাইভ নিয়ে বলে, এটা আমি সুযোগ বুঝে তোমার মোবাইলে ইনস্টল করে দেব, তারপর তোমার সকল টাকা আমার হয়ে যাবে। ক্লোলি বলে, আমি তোমাকে সেই সুযোগটা কখনোই দেব না। তারপর দিন সকালবেলা সকলেই সময় মতন গেটের কাছে চলে আসে, কিন্তু ফিওনা আসে না। সবাই অনেক দামি গাড়ি দেখে অবাক হয়ে যায়, এত দামি গাড়ি কে বুক করেছে? ফিওনা বলে, আমি ট্রাভেল করার জন্য সবচেয়ে বেস্ট ট্রাভেল এজেন্সিকে বুক করেছি। ফিওনা ক্লোলিকে দেখতে না পেয়ে বলে, সবাই চলে এসেছি, ক্লোলি কোথায়? পাখিরা বলে, সে মনে হয় আর আসবে না, চলো তাকে রেখে আমরা চলে যাই। ফিওনা তখন বলে, না, সেটা কিভাবে হতে পারে? সে না আসলে কিভাবে যাব? তার বয়ফ্রেন্ড বলে, আমি তো তার হয়ে যাচ্ছি, তাহলেই হবে। ফিওনা দয়া দেখিয়ে বলে, আমরা সবাই একই ডরমিটরিতে থাকি, তাই আমি চাই সবাই একসাথে ঘুরতে যাই, তা নাহলে আমার কাছে খুবই খারাপ লাগবে। পিছন থেকে ক্লোলি বলে, আমি চলে এসেছি। ফিওনা তাকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তারপর সবাই বলে, তুমি অনেক দেরি করে এসেছো, তাই ফিওনার কাছে মাফ চাও। সে মাফ চাইতে অস্বীকার করে। ক্লোলি বলে, তোমরা না চাইলে আমি যাব না, তোমরা একাই যাও, আমি থেকে যাই। তখন ফিওনা বলে, আরে না না, তুমিও চলো, আর তাছাড়া আমাদের হাতে এখন সময় নেই, দ্রুত এয়ারপোর্টে পৌঁছাতে হবে। তারপর সবাই মিলে এয়ারপোর্টে পৌঁছায়। সেখান থেকে তারা সবাই ফ্লাইটে করে সুইজারল্যান্ড ঘুরতে যায়। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথেই ট্রাভেল এজেন্সির একজন এসে বলে, আপনার মোট 7 লাখ টাকা হয়েছে, আপনি কিভাবে পে করবেন? বলে, অনলাইনে পে করব। তারপর ব্যাগ থেকে মোবাইল বের করে অভিনয় করে বলে, আরে আমার মোবাইলের তো চার্জ শেষ। ক্লোলি, আমি কি তোমার ফোনটা ইউজ করতে পারি? ক্লোলি তখন ভাবে, এই সময়ই তুমি আমার ফোনে ভাইরাস ইনস্টল করেছিলে, এবার আমি তা হতে দেব না। তখন সে বলে, আরে আমি তো আমার মোবাইল সহ ব্যাগটাকে ফ্লাইটেই রেখে চলে এসেছি। আই এম সরি ফিওনা, আমি তোমাকে ফোনটা দিতে পারলাম না। ফিওনা এটা শুনে অনেকটা অবাক হয়ে যায়। সে বলে, তুমি এসব কি মজা শুরু করছো? তার চোখে মুখে একটা আতঙ্ক দেখা দেয়।